আচ্ছা, এখন থেকে রেকর্ড করে দিন ওকে, কষ্ট করে। রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখেন, এই যে আমার কারেজের ভিতরে ওয়ার্ড আছে হচ্ছে 7টা, ঠিক আছে, এই যে 7 ওয়ার্ড। 7টা ওয়ার্ডের ভিতরে দেখেন ভাওয়েল আছে হচ্ছে আমার 4টা, আর কনসোনেন্ট আছে 3টা, ঠিক আছে। এখন 4টা হ্যাঁ 4টা 3টা। এখানে দেখেন ফার্স্ট কোশ্চেনটা আমাকে কি বলছে, মানে 3টা এই জায়গায় কোশ্চেনটা বলছে প্রথম ঘরে সব সময় আমার একটা ভাওয়েল থাকবে, ঠিক আছে। এখন যদি এই যে আমার যদি প্রথম ঘর এই যে এটা হয়, দাঁড়ান আমি আপনাকে মার্ক করে দেই। প্রথম ঘরটা যদি আমার এই যে এইটা যদি আমার প্রথম ঘর হয়, এই যে এটা প্রথম ঘর না, ঠিক আছে। এখন প্রথম ঘরে 4টা ভাওয়েলে হ্যাঁ মানে একটা, এই ঘরে তো আমি সবগুলা ভাওয়েল একসাথে বসাতে পারবো না, যে কোনো একটা ভাওয়েল বসাতে হবে। এক ঘরে আপনি বলেন একটা সিটের মধ্যে কি একসাথে 4 জন বসতে পারে? একটা সিটে তো 4 জন বসতে পারবে না। পারে না। হ্যাঁ, একটা ঘরে মানে একটা সিট বলেন আপনি, অথবা একটা যে কোনো একটা বেঞ্চ বলেন, একটা বেঞ্চে শুধুমাত্র একজন বসতে পারে। তাহলে এই একটা ঘরে শুধুমাত্র একটা ওয়ার্ড বসতে পারবে, ঠিক আছে। আপনার ওয়ার্ড আছে হচ্ছে ভাওয়েল আছে 4টা, 4টা থেকে একটা বসবে। তাহলে আমি এটার জায়গায় লিখতে পারি 4p1 লিখতে পারি না? দেখেন তো, মানে এই যে প্রথম ঘরটার এখানে। পারি। হ্যাঁ, তাহলে আমার প্রথম ঘরটায় 4টা থেকে একটা ভাওয়েল বসে পড়লো, ঠিক আছে। এখন আমার ঘর বাকি আছে কয়টা দেখেন তো, এই একটা, এই 6টা। 6টা, ঠিক আছে। এরকম আমার 6টা ঘর বাকি আছে। আচ্ছা 6টা ঘর যদি বাকি থাকে, এখন দেখেন তো আমার ওয়ার্ড আছে কয়টা? এখানে যে 7টা ওয়ার্ড ছিল, ঠিক আছে, এখানে 7টা, 6টা ওয়ার্ড আছে। হ্যাঁ, তাহলে আমার ওয়ার্ড আছে 6টা, 6টা ওয়ার্ড বাকি থাকলো। এখন আমার বাকি ঘরে 6টা ওয়ার্ড থেকে, এখানে তার ভাওয়েল কনসোনেন্ট কোনো কথা বলে দেয়নি, আপনাকে কোনো কন্ডিশন দেয়নি। তাহলে আমার 6টা না। থেকে বাকি ঘরে কয়টা বসবে? 6টা ওয়ার্ডই বসবে। তাহলে আমি হ্যাঁ। বলতে পারি কি 6p6, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার রেজাল্টটা মানে হচ্ছে কতভাবে আমরা এই কাজটা করতে পারি, সেটাকে আমরা লিখতে পারি 4p1 ইন্টু 6p6। বুঝছেন নাকি বলেন? না বুঝলে বলেন, আমি আরেকবার ট্রাই করি। 4p1 বসলো কারণ হচ্ছে গিয়া একটা কোডে 4টা ভাওয়েলের মধ্যে যে কোনো একটা বসবে, এই হ্যাঁ তো। একটা বসবে, এই তো, বাট ঠিক আছে। বাকি 6টাতে 6p। হ্যাঁ 6p6 বাকি বাকি ওয়ার্ড 6টাতে ক্ষেত্রে, 6p6 হলো কারণ 6টাই হ্যাঁ বসবে। হ্যাঁ 6টা ওয়ার্ড আছে, এই জন্য হচ্ছে আমার 6। 6টা ঘরের জন্য 6, প্রথম 6টা হচ্ছে ঘরের জন্য, আর তারপরের 6টা হচ্ছে আমার ওয়ার্ডের জন্য, ঠিক আছে। ঠিক আছে। ওকে, বুঝছেন? না বুঝলে বলেন, আমি আরেকবার বোঝানোর ট্রাই করি। এটা না ভাইয়া আপনি বুঝতে পারছি। ক্যালকুলেটরে দিলে যে রেজাল্ট আসবে ওটা হবে আমার অ্যান্সার, ঠিক আছে। ওটার অ্যান্সার হচ্ছে কত, 720 না, 2880, ঠিক আছে, 2880। আচ্ছা, এটুক বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা যদি একটু বুঝে থাকেন, আমি আরেকটা বলছে হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য অ্যারেঞ্জমেন্ট দ্যাট ক্যান বি মেড অফ 3 letters ফ্রম দ্য লেটার্স। আপনাকে হচ্ছে প্রথমে 3টা লেটার নিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে। আপনার টোটাল লেটার আছে, আচ্ছা আমি লেটারগুলো লিখে ফেলি, দাঁড়ান। লেটারগুলো আমাকে বলেন কি কি আছে। এ আছে, বি আছে, এ বি সি ডি ই এফ। আচ্ছা এ বি সি ডি ই আর হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে আমার টোটাল ওয়ার্ড হচ্ছে 6টা, 6টা। ঠিক আছে। তাহলে আমার ওয়ার্ড হচ্ছে 6টা। এখন কি বলছে, এর মধ্যে ভাওয়েল আছে কয়টা? 2টা। এই হুম, ভাওয়েল আছে হচ্ছে আমার 2টা, তাহলে কনসোনেন্ট আছে আমার 6টা, ঠিক আছে। 6টা বলছি, সরি 4টা। এটা তো আমরা ক্লিয়ার। বাকি এখন 4টা। হ্যাঁ বাকি 4টা। এখন আপনাকে বলছে and 3 letters from the letters এত এত, each arrangement contains at least one vowel। আচ্ছা তাহলে আমাকে কয়টা ওয়ার্ড নিতে বলছে? 3টা ওয়ার্ড নিতে বলছে, ঠিক আছে। আমি নিতে পারবো কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড। এই 3টা ওয়ার্ডের মধ্যে মিনিমাম একটা ভাওয়েল থাকা লাগবে, ঠিক আছে। ঠিক আপনাকে আছে। হ্যাঁ অ্যাট লিস্ট ওয়ান ভাওয়েল, মানে একটা মিনিমাম ভাওয়েল মাস্ট থাকা লাগবে। আচ্ছা এখন দেখেন, আমি যদি কনসোনেন্টের এখান থেকে 3টাই কনসোনেন্ট নেই, প্রবলেম আছে? মানে আপনি চিন্তা করেন নরমালি, যদি আমার কনসোনেন্ট আছে 4টা, আমি যদি শুধুমাত্র কনসোনেন্ট নিয়ে নাম্বারটা বের করে ফেলি, সেটা টোটাল নাম্বারটা থেকে বাদ দিলে, আচ্ছা
আগে বলেন হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে আমার 6, ঠিক আছে? হ্যাঁ তাহলে ঠিক। 6 থেকে আমি যদি 3টা নেই তাহলে সব চলে আসছে না, 6p3 লিখলে মানে আমার নরমাল অ্যারেঞ্জমেন্ট যেটা চাচ্ছে। দেখেন আপনি জাস্ট কোনো কিছু কন্ডিশন ছাড়া নরমাল অ্যারেঞ্জমেন্ট মানে সব আপনি 3টা মানে 3টা তো ভাওয়েল নেই, 3টা ভাওয়েল থাকলে 3টা ভাওয়েল নিতে পারতাম, অথবা এখানে দেখেন 2টা ভাওয়েল একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল একটা কনসোনেন্ট, তারপর হচ্ছে 2টা কনসোনেন্ট একটা ভাওয়েল, এরকম করে আমরা ওলট পালট করে নিই, মানে সব নিয়ে ফেলতে পারতেছি। টোটাল 6টা ওয়ার্ড থেকে আমি 3টা ওয়ার্ড নিব, ঠিক আছে? এটা ক্লিয়ার তো? হ্যাঁ এটা ক্লিয়ার। আচ্ছা, এইটা থেকে আমি যদি শুধুমাত্র কনসোনেন্টটা বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে বলেন তো? কি শুধুমাত্র থাকবে? কনসোনেন্ট। দেখেন আমার টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে আমি যদি শুধুমাত্র কনসোনেন্ট, 64। হ্যাঁ 4p3 মানে 4টা কনসোনেন্ট থেকে আমি যদি হচ্ছে 4টা আমার 3টা কথা। হ্যাঁ 3টা বাদ দিয়ে দিই তাহলে আমি কি শুধুমাত্র মানে এইগুলোর ভিতরে মিনিমাম একটা ভাওয়েল আছে না? আপনি চিন্তা করে দেখেন তো। হ্যাঁ আসবে। আচ্ছা, কারণ আমি বুঝি আপনাকে। দেখেন এই যে আপনার এইদিকে খেয়াল করেন, এই যে 6p3 যে অংশটা, এই যে 6p3, এই 6p3 অংশটা থেকে আমরা বুঝতেছি আমার টোটাল ওয়ার্ড আছে হচ্ছে 6টা। 6টা থেকে আমি 3টা নিয়ে ফেলতেছি। হ্যাঁ তার মানে এটা থেকে আমার যে রেজাল্টটা আসবে এটা হচ্ছে আমার টোটাল অ্যারেঞ্জমেন্ট। 3টা ওয়ার্ড নিয়ে টোটাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার টোটাল অ্যারেঞ্জমেন্ট। আর এই যে 4p3 তাহলে আমি কি করতেছি? 4টা কনসোনেন্ট থেকে 3টা ওয়ার্ড নিচ্ছি, ঠিক আছে? 4টা কনসোনেন্ট থেকে আমার তো নরমাল ওয়ার্ড 3টা নিতে বসে, 4টা কনসোনেন্ট থেকে 3টা ওয়ার্ড নিয়ে ফেললাম, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় তো কনসোনেন্টই ছিল 4টা, তাহলে 4টা থেকে 3টা নিয়ে আমি যেই ওয়ার্ডটা গঠন করব এটার মধ্যে সবগুলো অবশ্যই কি থাকবে? কনসোনেন্ট থাকবে। এখানে কোনো ভাওয়েল আছে? অল কনসোনেন্ট না। এই জায়গায়, এই জায়গায় আমার অল কনসোনেন্ট। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় যদি আমার অল কনসোনেন্ট হয় তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে আমি যদি এই অল কনসোনেন্টটা বাদ দিয়ে দেই তাহলে আমার কি থাকবে? শুধুমাত্র ভাওয়েল থাকবে, মানে মিনিমাম অ্যাট লিস্ট 1 ভাওয়েল থাকবে এটার ভিতরে। এটা তো ক্লিয়ার? থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আমার রেজাল্টটা হবে কি? 6p3 মাইনাস 4p3। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আপনি ক্যালকুলেটরে দিলে এটা রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা এরপরে ম্যাথে যাই একটু। হ্যাঁ, পরের ম্যাথটা কি দেখেন কি বলছে? হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি ফর্মড, দেখেন হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি ফর্মড দ্য লেটার্স অফ দ্য কম্পিউটার টেকেন এট 3 টাইমস। আচ্ছা, 1 ভাওয়েল। এটাও তো আপনার পারার কথা, এটা আপনাকে এসডব্লিউ দিব আমি, ঠিক আছে? আচ্ছা এইচডব্লিউ ডি। হ্যাঁ, এটা আপনি আচ্ছা এসডব্লিউ লিখে রাখেন। আচ্ছা, ওকে। এরপরে একটু দাঁড়ান। দেখেন এই যে কি বলছে, হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ড ক্যান বি ফর্ম দ্য লেটার্স অফ দ্য, আচ্ছা কম্পিউটার তো এটা তো আপনি করবেন, এটা তো এসডব্লিউ দিলাম। এরপরে নিচেরটা দেখেন, এই যে 9 এর 5, ইউজিং এ ডিজিট অনলি ওয়ান, হাউ মেনি নাম্বার অফ দ্য 3 ডিজিট ক্যান বি ফর্মড বাই দ্য ডিজিট 2 3 5 7 8 9। আচ্ছা, এই আপনাকে নাম্বারগুলো দেওয়া আছে, কতগুলো নাম্বার, ঠিক আছে? আমি নাম্বারগুলো এখানে লিখে দিই আপনাকে। আচ্ছা দেখেন নাম্বারগুলো হচ্ছে 2 3, আমি 2 3 5 7 8 এন্ড হচ্ছে 9, ঠিক আছে? তাহলে আমার ওয়ার্ড দেওয়া আছে, মানে নাম্বার দেওয়া আছে কয়টা? 6টা না? আচ্ছা, জি 6টা নাম, ভাইয়া। হ্যাঁ 6টা নাম্বার আছে। তাহলে আমার টোটাল নাম্বার হচ্ছে, আমি লিখি টোটাল 6টা নাম্বার আছে, ঠিক আছে? এর মধ্যে কি বলছে? ক্যান বি ফর্মড আউট অফ ডিজিট, এত ডিজিট গুলোর ভিতরে অ্যাট লিস্ট 1 ইভেন ডিজিট, মিনিমাম একটা ডিজিট নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, 3 ডিজিটের একটা নাম্বার নিব, এটাও আগেরটার মতনই সেম কাজ। দেখেন আমার এখানে ইভেন আছে কয়টা আর অড আছে কয়টা বলেন তো?
ইভেন হচ্ছে একটা দুইটা ইভেন আর বাকিগুলো 2 অড, আর হচ্ছে মানে 8। দুইটা ইভেন চারটা odd। হ্যাঁ, তাহলে বাকিগুলো হচ্ছে অড। তাহলে আমার ইভেন আছে 2টা আর অড আছে হচ্ছে আপনার কয়টা? চার- 3, হ্যাঁ 4টা, 3, চারটা 7, 5 ছিল, আচ্ছা 5, 9, 4টা। ঠিক আছে? এখন আপনাকে বলছে 3টা ওয়ার্ড নিয়ে ফর্ম করা লাগবে। ঠিক আছে? 3টা ওয়ার্ড নিয়ে ফর্ম করা লাগবে। তার মধ্যে শুধুমাত্র ইভেন থাকবে। আপনার মিনিমাম লিস্ট শুধুমাত্র ইভেন না, সরি, মিনিমাম একটা ইভেন নাম্বার থাকবে। ঠিক আছে? এখন আমি যদি হ্যাঁ টোটাল অ্যারেঞ্জমেন্ট মানে 6p3 করি, তাহলে আমার টোটাল অ্যারেঞ্জমেন্টটা চলে আসতেছে না 6p3। এটা থেকে আমি যদি শুধুমাত্র অড নাম্বারের গুলো বাদ দিয়ে দেই তাহলে 4p3। কেন করলাম ভাইয়া? জি জি ভাইয়া, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। 6p3 কেন করলাম? 6p3 কেন করলাম? এখানে দেখেন একটা লাইন বলছে আপনার, এই যে 3টা ডিজিট নিতে বলছে, যে মার্কটা রেড পেন দিয়ে করি। এই যে এখানে দেখা যাচ্ছে 3 ডিজিট ক্যান বি ফর্মড আউট অফ, এই যে এত এত 3টা ডিজিট নিতে বলছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝতে আছে? পারছি বুঝতে পারছি। তাহলে আমি এই যে টোটাল 6টা ওয়ার্ড ছিল, 6টা থেকে আমি 3টা নিয়ে করলাম। ঠিক আছে? এইটা থেকে আমি অডের পার্টটা হ্যাঁ বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এইখানে যেই অ্যারেঞ্জমেন্টটা থাকবে এটার মধ্যে মিনিমাম একটা হইলো ইভেন থাকবে, অ্যাট লিস্ট 1 ইভেন। জি ভাইয়া। তাহলে এটাই আপনাকে চাইছে, অ্যাট লিস্ট আচ্ছা ভাইয়া। 1 ইভেন নাম্বার। ঠিক আছে? ওকে। হুম। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে যাই। এখন দেখেন 10 নাম্বার কি বলছে? পাসওয়ার্ড অফ 4 সিম্বল ক্যান বি মেড উইদাউট repetition using 26 letter of English alphabet and 10 digit of mathematics। আচ্ছা, এখন দেখেন ধরেন আপনি একটা পাসওয়ার্ড বানাবেন, ঠিক আছে? যেটার ভিতর আপনাকে শুধুমাত্র একটা কন্ডিশন দিয়ে দিছে, আপনার 4 ডিজিটের পাসওয়ার্ড বানাতে হবে। এর মধ্যে আপনি শুধু ইউজ করতে পারবেন 26টা লেটার আর হচ্ছে 10টা ম্যাথ, মানে 10টা নাম্বার, যে আমাদের ম্যাথমেটিকের নাম্বার আছে, ঠিক আছে? এই নাম্বারগুলো ইউজ করতে পারবেন। তাহলে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার আছে 10টা আর হচ্ছে 26 লেটার, এ থেকে জেড পর্যন্ত। ঠিক আছে? এইটা আপনাকে এখন করতে হবে। ঠিক আছে? এখন আপনি তাহলে প্রথম কোশ্চেনটা বলছে ইন হাউ মেনি পাসওয়ার্ড ক্যান বি মেড ইন টোটাল। তাহলে নরমালি আপনার টোটাল পাসওয়ার্ড আপনি শুধুমাত্র নাম্বার 4টা নিয়ে করতে পারেন, শুধুমাত্র অ্যালফাবেট নিয়ে, মানে টোটাল আপনার টোটাল ওয়ার্ড গুলাকে, টোটাল ওয়ার্ড আছে হচ্ছে আপনার কয়টা বলেন তো? তাহলে টোটাল ওয়ার্ড কয়টা? মানে হচ্ছে আপনি পাসওয়ার্ড তৈরির জন্য কয়টা নাম্বার ইউজ করতে পারবেন? 10টা নাম্বার ইউজ করতে হবে, 10টা ডিজিট। 10টা ডিজিট সাথে আরো কি আছে? 26টা অ্যালফাবেট আছে না? 36 টোটাল। হ্যাঁ, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 36। 26 প্লাস 10। ঠিক আছে? তাহলে আমার এটা হ্যাঁ এইভাবে আসতেছে। আচ্ছা একটু দাঁড়ান। তাহলে আমার টোটাল ওয়ার্ড হচ্ছে 36টা। ঠিক আছে? এখন আপনি বলেন কোনো কন্ডিশন ছাড়াই 36টা থেকে যদি 4টা ওয়ার্ড নিয়ে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে বলে, আপনি কিভাবে তো তৈরি করবেন? 36p4 হবে না বলেন তো? যদি 4। 1 নাম্বার কোশ্চেনটা কোনো কন্ডিশন দেয়নি, তাহলে এটার অ্যান্সারটা যা আসবে সেটাই আপনার অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, যদি এটা হয়ে থাকে, এটা তো বুঝছেন, এটা হচ্ছে 1 নাম্বারটা কোনো কন্ডিশন ছাড়া যেটা। ঠিক আছে? এখন আপনাকে দেখেন 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে? 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে? ইন হাউ মেনি অফ দেম উইল স্টার্ট অ্যান ইংলিশ লেটার। 2 নাম্বারটা বলছে অবশ্যই প্রথমটার মধ্যে কি থাকবে? আপনার ইংলিশ লেটারটা থাকবে। ঠিক আছে? এখন দেখেন প্রথম ঘরে যদি আমি ইংলিশ লেটার রাখি, আপনি বলেন তো আমার প্রথম ঘরটা মানে 36 ইংলিশ লেটার আছে কয়টা? 36টা। সরি ইংলিশ লেটার 36 কিভাবে? 26টা। ঠিক আছে? ইংলিশ লেটার আছে 26টা। 26টা থেকে আমি প্রথম ঘরে কয়টা নিতে পারবো? একটা নিতে পারবো না, দেখেন তো। 26, 26। হ্যাঁ 26p1, মানে যে কোনো একটা নিতে পারবো প্রথম ঘরে। আমরা 4টা ডিজিট নিয়ে আমরা পাসওয়ার্ড তৈরি করতেছি। না বুঝলে বলেন। ঠিক আছে? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা দেখেন 26টা থেকে আমি একটা নিচ্ছি, মানে প্রথম ঘরটা ফিল আপ হইলো। এখন আসেন পরের ঘরের কাজে।
বাকি ঘর আছে কয়টা বলেন তো? বাকি ঘর আছে কয়টা পাসওয়ার্ডের জন্য? কয়টা ভাইয়া? আপনাকে কয়টা ডিজিট নিয়ে পাসওয়ার্ড তৈরি করতে বলছে? 36। মাইট দিব, পাসওয়ার্ড হ্যালো। তৈরি করতে বলছে 4টা ডিজিট নিয়ে। এই যে এইখানে ধরেন আপনাকে পাসওয়ার্ড চাচ্ছে আচ্ছা 4টা ঘর, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? ভাইয়া, হ্যাঁ, 4টা ঘর 4টা ঘর দিয়ে হ্যাঁ তৈরি করতে বলছে। এর ভিতর এই প্রথম ঘরটার মধ্যে বলছে কি আপনাকে ইংলিশ হবে হ্যাঁ যে কোনো ওয়ার্ড, মানে এই যে প্রথম ঘর, অবশ্যই। হ্যাঁ এই যে এই জিনিসটা প্রথম ঘরটার মধ্যে হবে, ধরেন 26P1, ঠিক আছে? এখন আমার ঘর খালি আছে কয়টা হ্যাঁ বলেন তো? আর বাকি ঘর খালি আছে কয়টা? 3টা। হ্যাঁ, তাহলে এই যে এই 3টা ঘর খালি আছে আমার, ঠিক আছে? এই 3টা ঘর ফাঁকা হুম আছে। এই 3টা ঘরে আর কয়টা ওয়ার্ড বসতে পারবে? আপনি নরমাল সেন্সে বলেন তো, কয়টা ওয়ার্ড বসতে পারবে এই 3টা ঘরে? কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড বসবে। 3টা ওয়ার্ড তো বসবে। আপনার কাছে টোটাল ওয়ার্ড আছে কয়টা এখন? ওয়ার্ড আর নাম্বার আপনি কোনো কিছু রিপিট করতে পারবেন না। 26টা থেকে একটা বসায় ফেলছেন, আর বাকি ওয়ার্ড আছে কয়টা? 25টা ওয়ার্ড। হ্যাঁ 25টা ওয়ার্ড। আরো একটা জিনিস বাকি আছে, আপনার 10টা নাম্বার বাকি আছে না? হ্যাঁ তাহলে আপনার টোটাল 35টা। হ্যাঁ 35টা থেকে আপনি কয়টা নিতে পারবেন বলেন তো? যে কোনো 3টা নিতে পারবো। হ্যাঁ 35P3, এটাই হচ্ছে আপনার রেজাল্ট। বুঝা গেছে? অ্যান্সার। এটা হচ্ছে আপনার 2 হুম নাম্বারটা, মানে এটা ক্যালকুলেটরে দিলে আপনার রেজাল্টটা চলে আসবে। এটা গেল 2 নাম্বারটা। এখন 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখেন। হাউ মেনি অফ দেম উইল স্টার্ট ইংলিশ লেটার এন্ড 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 হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিজিট। তাহলে আমার প্রথম ঘর এখন দেখেন, এখন হচ্ছে দাঁড়ান আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ দেখেন আপনার ঘর আছে কয়টা পাসওয়ার্ডের জন্য? 4টা ঘর আছে, ঠিক আছে? যার ভিতরে আপনার প্রথম ঘরটাতে বলছে হুম কি, প্রথম ঘরটাতে কি থাকবে? ইংলিশ লেটার, ঠিক আছে? আর লাস্টের ঘরে কি থাকবে? লাস্টের ঘরে একটা ডিজিট থাকবে। দেখেন থাকবে। হ্যাঁ সবসময় এই ম্যাথগুলো করার সময় আগে আপনার কন্ডিশনগুলো ফিল আপ করা ট্রাই করবেন, ঠিক আছে? কন্ডিশনগুলো যদি ফিল আপ করি তাহলে প্রথম ঘরটাতে ক্ষেত্রে আপনি আমাকে বলেন কি হবে প্রথম ঘরটার জন্য? আপনার আগে হচ্ছে প্রথম ঘরটা আমরা ফিল আপ করি। প্রথম ঘর আছে কয়টা ওয়ার্ড আছে আমার ইংলিশ লেটার? 4টা লেটার। 4টা কেন? ইংলিশ লেটার কয়টা? 26টা। 26টা, ঠিক আছে? 26টা থেকে আমি কয়টা নিলাম? হুম একটা। হ্যাঁ, ঠিক আছে? এইটার পরে আমরা ফিল আপ করবো হচ্ছে আরেকটা কন্ডিশন কি, আমার এই যে লাস্টের ঘরটা টোটাল ডিজিট আছে কয়টা? টোটাল ডিজিট 4টা। 4টা কেন? নাম্বার কয়টা? নাম্বার নাম্বার 10টা। হ্যাঁ 10টা থেকে আমি কয়টা নিতে পারবো? 10P, মানে লাস্টের ঘরটা ফিল আপ করতেছি। হ্যাঁ লাস্টের ঘরে কয়টা ওয়ার্ড মানে কয়টা ডিজিট বসতে পারবে? লাস্টের ঘরে। ভাই আমি এটা হ্যাঁ একটু দেখেন, আমার ডিজিট আছে হচ্ছে 10টা, বুঝতেছি ঠিক না। আছে? কেন বুঝতেছেন না? নরমাল চিন্তা ভাবনা করেন, দেখেন 10টা ডিজিটের ভিতর লাস্টের ঘরে আপনি কি 10টা ওয়ার্ডই বসাইতে পারবেন এক ঘরে? আপনি একটা সিটে 10 জন বসতে না পারবেন? না তাহলে কয়টা বসবে? না, একটা একটা বসবে। হ্যাঁ তাহলে 10P1, এটা বুঝছেন নাকি বলেন? হ্যাঁ এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার কিন্তু কাজ শেষ হয়নি, আরো 2টা ঘর ফাঁকা আছে, আরো 2টা ঘরের কাজ বাকি আমার, বাকি না? হ্যাঁ এখন হ্যাঁ আরো বাকি আছে 2টা হ্যাঁ ঘর। এই 2টা ঘরে আমরা কিভাবে করব বলেন তো? এই 2টা ঘর, এই 2টা ঘরে আমার কি করতে হবে দেখেন বলেন? ভাই আপনার কথা কিছু বুঝি নাই। আচ্ছা আমার ঘর বাকি আছে কয়টা? এই যে এখানে ঘর কয়টা বাকি 2টা। আছে? হ্যাঁ এই যে এই ঘর 2টা, দাঁড়ান আমি হচ্ছে দেখ, এই যে এখানে আপনার এই যে এই ঘর 2টা বাকি আছে, ঠিক আছে? হ্যাঁ এই বাকি ঘর আছে। হ্যাঁ, এই ঘর 2টা যদি বাকি থেকে থাকে, এখানে আমার টোটাল এখন ওয়ার্ড বাকি আছে কয়টা? ওয়ার্ড আর নাম্বার। আর এখানে তো কোনো রেস্ট্রিকশন নাই, এখানে আমি যে কোনো কিছু বসাইতে পারবো, পারবো না? পারবো।
আচ্ছা, যদি যে কোনো কিছু বসাইতে পারি তাহলে আপনি আমাকে বলেন এখন আপনার ডিজিট আর নাম্বার বাকি আছে কয়টা? ডিজিট হচ্ছে 9টা আর ওয়ার্ড হচ্ছে 25টা। হ্যাঁ, তাহলে যোগ করলে কত হয়? 34টা। এই হ্যাঁ 34টা থেকে আপনি কয়টা নিবেন? 34 কয়টা নিবেন বলেন তো? আপনার ঘর খালি 2টা আছে? নিব। হ্যাঁ, 2টা নিবেন। ঠিক আছে? এই যে এবার এটা করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, এরপরে ছবিগুলা কি গেছে? এরপরে মেবি একটা দিছেন। বুঝেন নাই? আচ্ছা আমি দেখেন বলি। আপনার টোটাল ওয়ার্ড আছে কয়টা বলেন তো? হুম আচ্ছা আপনাকে দাঁড়ানো ফার্স্ট টাইম বুঝাই। আপনাকে নিতে বলছে কয়টা? বলেন তো কয়টা 5টা ওয়ার্ড তৈরি করতে হবে মনে করেন এই 5টা ঘর। এই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ঠিক আছে? এই 5টা ঘর আপনাকে দিয়ে দিছে। এই 5টা ঘরের ভিতর 26টা ওয়ার্ডকে সাজাতে হ্যাঁ হবে। যার ভিতর এই যে ধরেন যেকোনো একটা 2টা ঘর। এই ঘরটা ধরেন আর হচ্ছে এই ঘরটা ধরেন। এই যে এই 2টা ঘর ধরেন। ঠিক আছে? এই 2টা ঘরে অবশ্যই কি থাকবে আমার A আর Z থাকবে। মনে করেন এই ঘরটায় আমার A আছে আর এই ঘরটাতে ধরলাম আমার Z আছে। এটা আপনি যেকোনো 2টা ঘরে নিতে পারেন। আপনি এই জেডটা এখানে নেন বা যেকোনো 2টা ঘরে নেন। ঠিক আছে? এই 2টা ঘরে আমাকে ফিক্সড বলে দিছে। আর বাকি যেকোনো ঘরে মানে আপনি যেকোনো ওয়ার্ড বসাইতে পারবেন। ঠিক আছে? তাহলে আমার 2টা ঘরের জন্য ফিক্সড করে দিল। 2টা ঘরের জন্য আমি যদি এখন করতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? দেখেন, আপনার 2টা ঘর তো ফিক্সড। হ্যাঁ 2টা ফিক্সড। হ্যাঁ, 2টা ফিক্সড এর জন্য আমি কি লিখবো তাহলে বলেন তো? কি দুই লিখবো? 2টা ফিক্সডকে আমরা কিভাবে সাজাবো একটু সুন্দর করে মানে চিন্তা করে বলেন। আমরা তখন সাজাচ্ছি না? কিভাবে সাজাচ্ছিলাম এতক্ষণ? মানে 5p ওভাবে হ্যাঁ, হ্যাঁ, ওভাবে, ওভাবে। আপনার নাকি টোটাল সেন্টেন্স ওয়াইজ? সেন্টেন্স ওয়াইজ জানি না, আচ্ছা সেন্টেন্স ওয়াইজ বাদ দেন। আপনি বলেন বাট এখানে যদি হ্যাঁ, আপনার ও ওয়ার্ড আছে কয়টা? তাহলে 5, 5টা ঘর দিতে 5 হবে আর 2টা ঘর তো আমার অকুপাইড, সো 5p2। 5p2 কেন? 26 টা ওয়ার্ড থেকে আমি নিতে পারবো না আমি একটা করে? 26 26 কই? হ্যাঁ সরি, হ্যাঁ 26 থেকে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান ভাইয়ার এখানে লিখে যাচ্ছে না। হ্যাঁ, দেখেন নেটের কারণে প্রবলেম হচ্ছে। দেখেন 26 টা ওয়ার্ড থেকে আমি কয়টা নিব প্রথম ঘরের জন্য বলেন তো? 2টা নিব। কেন প্রথম ঘরের জন্য একটা নিব? প্রথম ঘরের জন্য একটা নিব না? আচ্ছা নেন। হ্যাঁ ভাইয়া প্রথম হ্যাঁ, ঘরের জন্য একটা নিব। তারপর এটা গেল প্রথম ঘরের জন্য আছে 26 p1 ঠিক আছে? এখন আসেন পরেরটার জন্য আসি। এখন আমার হ্যাঁ বাকি আর ওয়ার্ড আছে কয়টা? 25 কি ওয়ার্ড আছে? মানে এ একটা ঘরে হ্যাঁ বসায় ফেলছেন। 25টা word। এখন আপনি জেড বসাবেন। জেড এর জন্য হ্যাঁ আমার ঘর বাকি আছে কয়টা? 25টা। 25 টা ওয়ার্ড বাকি আছে। এর মধ্যে জেড একটা ফিক্সড। ঠিক আছে? হ্যাঁ শেষ 1। এ আর জেড বসায় ফেললাম। এখন আমার ঘর খালি আছে কয়টা? মানে নরমালি এখান থেকে দেখে বলেন তো এই যে এখানে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে না ঘর কয়টা খালি আছে? 24টা ঘর খালি। কেন 24 টা ঘর খালি? এই যে আপনার 5টা ঘরের জন্য করতেছি। এই যে এই একটা, 2টা, আচ্ছা হ্যাঁ 3টা ঘর 3টা ঘর খালি তাইলে। হ্যাঁ, তাহলে আমার 3টা ওয়ার্ড নিয়ে এখন কাজ করতে হবে। যদি 3টা ঘর খালি থাকে এখন তাহলে আপনাকে বলেন 3টা ঘরের জন্য আমি কি করতে পারি? কি করতে পারি 3টা ঘরের জন্য? আচ্ছা, আপনার টোটাল ওয়ার্ড এখন আছে কয়টা? অ্যালফাবেট 25, 25 টা? 23টা, হ্যাঁ, 24 টা। 24টা। হ্যাঁ, 24 পি আমার ঘর মানে ডিজিটের ঘর খালি আছে কয়টা? আমি যে পাসওয়ার্ডটা তৈরি করব 3টা। 3টা। তাহলে আমি লিখব কি? 24 পি 3 ঠিক আছে? এটা আপনি ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা হচ্ছে আপনার রেজাল্ট। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা। হ্যাঁ ভাইয়া যাচ্ছে। আচ্ছা দেখেন হ্যাঁ 11 এর 2 নাম্বারটা দেখি আমরা কি বলছে ইন হাউ মেনি পারমুটেশন অফ 10 থিংস টেকেন 5 এট টাইম উইল টু পার্টিকুলার থিংস অলওয়েজ অকার আচ্ছা দেখেন আপনার 10টা ওয়ার্ড আছে এর মধ্যে কয়টাকে নিতে পারো আমার মানে মেইন ঘর থাকবে কয়টা বলেন তো 5টা না
হ্যাঁ 5টা। তাহলে এই একটা, দুইটা, তিনটা, চারটা, মনে করেন 5টা, ঠিক আছে? এর মধ্যে আপনাকে 2টা কি বলে দিছে? যে কোনো 2টা ঘরে পার্টিকুলার জিনিস থাকবে, ঠিক আছে? এখন মনে করেন আপনার হ্যাঁ এই যে আহ, এই যে এই ঘরটা, আর মনে করেন আমি র্যান্ডমলি যে 2টা ঘর নিলাম, এই 2টা ঘরে আমরা পার্টিকুলার জিনিস মানে ফিক্সড, এই 2টা ঘরে আমরা কোনো হাত দিতে পারবো না। আমার কাজ হবে এই বাকি ঘরগুলোতে, এই একটা ঘর, এই একটা ঘর, এই আরেকটা ঘর, আর হচ্ছে এই একটা ঘর, এই যে 3টা ঘর আছে, ঠিক আছে? এই 3টা ঘরে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন আপনি হ্যাঁ, প্রথম ঘরটার ক্ষেত্রে আপনি বলেন, প্রথম ঘরটাতে কি বলছে? 5টা থেকে আমার 2টা নিতে হবে, মানে 5টা ঘরের থেকে 2টা হ্যাঁ ঘর ফিক্স না? তাহলে আমি হ্যাঁ এখানে লিখতে পারি কি 5p2, ঠিক আছে? 5p2 হ্যাঁ ইনটু, এটা গেল প্রথমটার জন্য। এখন আমার ধরেন 10টা জিনিস ছিল, 10টা জিনিস থেকে 2টা জিনিস বসে গেল, আর আমার জিনিস আছে কয়টা? 8টা আছে না? 10টা থেকে হ্যাঁ 2টা চলে গেল, দেখেন আপনি কোশ্চেনটা পড়েন, 10টা থেকে 2টা চলে গেল, থাকতেছে আমার 8টা। ভাইয়া আমার ফোন বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? আচ্ছা ফোন, মোবাইল, আচ্ছা আচ্ছা, আমার এটা ফোনে চার্জ। এটা শেষ করে দিই, এটা শেষ করে দিই। দেখেন আপনার হচ্ছে 8টা থেকে এখন আমার ঘর ফাঁকা আছে কয়টা? এই যে টিক চিহ্ন দিয়ে রাখছি, দেখেন 3টা ঘর একটু আছে। তাড়াতাড়ি তাহলে বলেন ভাইয়া, ফোন আচ্ছা বন্ধ আচ্ছা, হয়ে যাবে সত্যি সত্যি। তাহলে ইলা দেখেন আপনার হচ্ছে এই যে প্রথমটার জন্য মানে 5p2 নিলাম কি কারণে? আপনার ঘর ছিল 5টা, এর মধ্যে 2টা অবশ্যই মাস্ট থাকতে হবে, 2টা আমার পার্টিকুলার থিং বসে গেল, ঠিক আছে? এই জন্য আমি 5p2, এই যে ক্রস দেওয়া ঘরগুলোতে মনে করেন আমার 2টা জিনিস আমি বসায় ফেলছি। এখন আমার ঘর ফাঁকা আছে 3টা, ঠিক আছে? 3টা ঘর ফাঁকা আছে, আর আমার ওয়ার্ড ছিল 10টা, 10টা থেকে 2টা বসে গেছে, তাহলে আমার ওয়ার্ড আছে 8টা। 8টা থেকে এই 3টা ঘরে আমি 8টা। 3টা বসাতে পারবো 8p3, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার রেজাল্ট। এটা আসবে মেবি আচ্ছা 6720, ওই যে এখানে করা আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা হ্যাঁ আপনি 11 এর থ্রিটা আপনাকে আমি এইচডাব্লিউ দিচ্ছি,